আমি সায়রান্তু রোমারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একজন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আমাদের কলেজে একটি ভবনের খুবই সমস্যা আছে। এখানে আমাদের ল্যাবে ক্লাস করার জন্য সমস্যা হচ্ছে শুধুমাত্র একটি ভবনের জন্য। আমাদের এই কলেজে গরম, বৃষ্টি, রোদ ইত্যাদির কারণে মানে অনেক পড়াশোনার ক্ষেত্রে অনেক ব্যাঘাত ঘটছে। আমাদের এতগুলো স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমাদের কলেজে কোনো প্রকারের ভবন পাচ্ছে না। আমি একজন রৌমারী টেকনিক্যাল কলেজের নিয়মিত শিক্ষার্থী। আমার আবেদন, সরকারের কাছে আমার আবেদন হচ্ছে আমাদের কলেজে একটি ভবন নেই, এজন্য আমাদের একটি সমস্যা সমাধানের জন্য একটি ভবন দরকার। এই কলেজে ভবন না থাকায় আমাদের পড়াশোনার অনেক ব্যাঘাত ঘটতেছে। একটা ভবন হলে আমাদের পড়াশোনা করার জন্য অনেক উপকার হতো। আমাদের এখানে একটা উঁচু ভবন থাকলে খুবই ভালো হয়, পড়ালেখার ব্যাঘাত ঘটছে। তাই আমাদের সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের একটা উঁচু ভবনের খুবই দরকার। কুড়িগ্রাম জেলার মধ্যে শ্রেষ্ঠ, এখান থেকে অনেক শিক্ষার্থী ভাই বোনরা পড়াশোনা করে তারা ভালো ভালো পর্যায়ে কিন্তু আজকে অবস্থান করতেছে। কিন্তু তারপরও দেখা যাইতেছে যে আমরা স্থানীয়রা যেটা দেখতেছি বা স্টুডেন্ট ভাই বোনেরা যেটা পাইতেছে, এখানে নির্মাণের কথাটা যদি আমরা বলি, এখানে নির্মাণ তেমন নাই। যে ভবনগুলো ভাঙ্গাচুরা, দেখা যায় যে একদিক দিয়ে গরু বাছুর পর্যন্ত প্রবেশ করে। আবার দেখা যায় যে এখানে স্থানীয় মানুষরা মানে আমরা ছাত্ররা বা শিক্ষকরা যতই চেষ্টা করতেছি জায়গাটাকে উন্নত করার জন্য, কিন্তু পারতেছি না, কারণ খোলামেলা আর এখানে কোনো ভবন নাই। এই যে টিন দেখা যায় 2 দিন পর পর ঝড়ো হওয়া বাতাসে উড়ে পর্যন্ত যায়। তো এই সিচুয়েশনে কিন্তু আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা কিন্তু ভালোভাবে শিক্ষা নিতে পারতেছে না। রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে একাডেমিক ভবন না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া তথা ল্যাব সুবিধার থেকে আমরা বঞ্চিত আছি। এমনকি এই প্রতিষ্ঠানের 2টা পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হলেও পাবলিক পরীক্ষার জন্য পর্যাপ্ত রুম না থাকায় অন্য একটি প্রতিষ্ঠানে, বিশেষ করে একটা স্কুলে, পূর্বারে একটা স্কুলেই আমাদেরকে পরীক্ষা নিতে হয়। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বিগত আওয়ামী সরকারের আমলে আমরা বরাবরই বৈষম্যের শিকার হয়েছি। আমাদের কোনো ক্লাসরুম নাই। আমরা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের যতটুকু অবকাঠামো থাকা উচিত ছিল সেটুকু নাই। আমাদের একটা ক্লাস চালাইতে গেলে আর একটা ক্লাসকে বন্ধ রাখতে হয়, বন্ধ রেখে চালাইতে হয়। এবং অত্যন্ত লজ্জাকর ব্যাপার যে আমরা আমাদের সেন্টারে, আমাদের নিজস্ব সেন্টার থাকার পরেও আমরা আমাদের পরীক্ষাগুলো আমাদের এখানে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে চালাতে পারছি না। আমরা অন্য প্রতিষ্ঠানে গিয়ে অন্য বিল্ডিং রিকোয়েস্ট করে নিয়ে তারপরে সেই পরীক্ষাগুলো চালাতে হচ্ছে। কাজেই আমি বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাবো, আমাদের বহুতল ভবনের জন্য একটা বিল্ডিং এর ব্যবস্থা করা হয়।